নমস্কার। জন্ম কিংবা মৃত্যুর নির্ধারিত সময়ের মধ্যে যারা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট তৈরি করতে পারেননি, এখন আপনারা চাইছেন নিজেদের বার্থ সার্টিফিকেটটা তৈরি করতে কিংবা মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটটাকে তৈরি করতে। অবশ্যই তৈরি করতে পারবেন। এখন অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে, তাই আপনারা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রসেসটা কিন্তু লম্বা রয়েছে। আপনি যদি সঠিক প্রসেস ফলো করেন তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী জন্ম কিংবা মৃত্যুর 21 দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটটাকে তৈরি করতে হয়। এরপরে যারা জন্ম সার্টিফিকেট কিংবা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদেরকে প্রথমে ডিলাইড ডেথ কিংবা ডিলাইড বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সহজ কথায় যাকে বলা হয় এসডিও পারমিশন কপি। এই ডিলাইড ডেথ কিংবা ডিলাইড বার্থ সার্টিফিকেটের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অথবা ডিলাইড সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য আপনাদেরকে একটি নির্ধারিত ফর্ম ফিল আপ করে সেটাকে আপলোড করতে হয়। বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে রয়েছে ফর্ম 1, ফর্ম 1A। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে রয়েছে ফর্ম 2। প্রথমে আসি এই ফর্মগুলো আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কোন ফর্মটি কোন কাজের জন্য আপনারা ব্যবহার করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেব। প্রথমে আসি ফর্ম 1 নিয়ে। এই ফর্ম 1টা হচ্ছে বার্থ রিপোর্ট, অর্থাৎ যারা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তাদেরকে এই বার্থ রিপোর্টের ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটাকে আপনাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। এই ফর্ম 1-এর আরও একটি কপি রয়েছে, যেটা হচ্ছে ফর্ম 1A। এই ফর্ম 1A-টা কারা ফিল আপ করবেন? যারা সন্তান দত্তক নিয়েছেন তাদের জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আসি ফর্ম 2। যারা ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এই ফর্ম 2-র ডেথ রিপোর্টের ডিটেলসটা এই ফর্মেটে ফিল আপ করতে হবে। এই ফর্মেটটাকে ফিল আপ করে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে কোন ফর্মটা কোন কাজে আপনারা ব্যবহার করবেন সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার ফর্মটা আপনারা কীভাবে নিজেরাই ডাউনলোড করবেন। ফর্মটাকে ডাউনলোড করবার জন্য সর্বপ্রথম আপনারা জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সর্বপ্রথম ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি। একটা ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ওপরের টাস্ক বারের দিকে দেখুন অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে। এখানে সিটিজেন সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন। বার্থ, ডেথ, ফর্ম 3টে অপশান পরপর করে পাবেন। এই ফর্ম অপশানটির উপরে ক্লিক করবেন। ফর্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্মের আন্ডারে যে কয়েকটা ফর্ম রয়েছে প্রত্যেকটি ফর্মের নাম আপনার এখানে শো করবে। আপনি যদি ফর্ম 1 ডাউনলোড করতে চান তাহলে ফর্ম 1 এই অপশানটির উপরে ক্লিক করবেন। যদি আপনি ফর্ম 1A ডাউনলোড করতে চান তাহলে এই অপশানটির উপরে ক্লিক করবেন। যদি আপনি ফর্ম 2 ডাউনলোড করতে চান তাহলে ফর্ম নম্বর 2 এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এখন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য একেবারে ওপরে ডাউনলোড যে আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে। এরপরে ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করবেন এবং এই ফর্মে যে যে ডিটেলস আপনার কাছে চাওয়া হচ্ছে এই ডিটেলসগুলো পরিষ্কারভাবে আপনারা ফিল আপ করবেন। কোনো জায়গায় কাটাকুটি করবেন না, একদম পরিষ্কারভাবে কালো কালিতে আপনারা ফিল আপ করবেন। এরপর এই ফর্মটা আপলোড করবেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশানটা দেওয়া ছিল। ইনফরমেশানটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ডিলাইড বার্থ সার্টিফিকেট, ডিলাইড ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। এখনকার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।